ডিয়ার স্টুডেন্ট, এই ভিডিওটা বানানো একটা কারণ, একজনে কমেন্ট করছে যে একটু আগেই কমেন্টটা করছে যে আমারে একটু এইচডি অঙ্কটা বুঝাই দেন। তো এই ভিডিওর মধ্যে আমি এইচডিও করামু। আবার একটা কমেন্ট করছে যে আগের অঙ্কটা যে আমি র্যাঙ্ক ডিফারেন্সটা করছি এটার মধ্যে র্যাঙ্ক সে বুঝছে না। ঠিক আছে, শুধু তোমার লেখা ভাই। দেখো, র্যাঙ্ক কারে কয়? মনে করো যে তোমার একটা এক্সামে যদি পরীক্ষা হয়, ওই পরীক্ষার মধ্যে অনেকে তো অনেক রকমের নাম্বার পায়। তো ওই নাম্বারগুলো মানে সিরিয়াল ওয়াইজ সাজানোর নামই হচ্ছে র্যাঙ্ক। যেমন আমি যদি একটা পরীক্ষা হয় যে 25 পরীক্ষা, তার মধ্যে 10 জনে পরীক্ষা দিছে, তো একজনে মনে করো 10 পাইছে, 15 পাইছে, 12 পাইছে, 24 পাইছে, এমনকি 25 পাইছে। তো তারপরে মনে করো আবার 12 পাইছে, 13 পাইছে, 14, 16, 18, 21, এরকম মনে করো যে 10 জনে পরীক্ষা দিচ্ছে, 25-এ এই নাম্বারগুলো পাইছে 10 জনে। ঠিক আছে, তো 10 জনের তুমি যদি ওখানে কোনো কিছু একটা গিফট দিবা, তাহলে ফার্স্ট কে হয়েছে? তো ফার্স্ট যে হয়েছে আরও তো 25 পাইছে, হ্যাঁ তো ফার্স্ট হয়েছে। সেকেন্ড কে হয়েছে? সে 24 পাইছে। থার্ড কে? সে 21 পাইছে। তো এরকমভাবে আমি যদি র্যাঙ্ক 1 সাজাই, তো এই যে ফার্স্ট 25 যে পাইছে হ্যাঁ পাইব 1 মানে 25, তারপরে হচ্ছে 24, তারপরে 21, এইটিরে কওয়া হয় র্যাঙ্ক। তো এইটিরে আমি আবার ফার্স্ট র্যাঙ্ক দিব, সেকেন্ড র্যাঙ্ক, থার্ড র্যাঙ্ক, বোঝা গেছে নি? এইটিরে কওয়া হয় যে র্যাঙ্ক। আশা করি বুঝাতে পারছি। যদি বুঝতে না পারো অবশ্যই কমেন্ট করো, আমি আবার একটু সোজাভাবে বোঝানোর চেষ্টা করুন। ঠিক আছে, এরকমভাবেই র্যাঙ্ক সাজানো হয়। তো আমি ধরি আজকে এইচডি, যেটার কওয়া হয় স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, শর্ট ফর্মে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, যেটার কওয়া হয় এইচডি। দেখো, অঙ্কটা তোমাদের সামনে আমি করতেছি, মানে ভুল ত্রুটি হইলে তোমরা একটু দেখো, তোমরা একটু ক্যালকুলেটার সাথে রাখো, যাতে মানে ভুলটি যাতে ধরতে পারো। ঠিক আছে, এতে অত যা গালাগালি করাটা ঠিক না। কমেন্টের মধ্যে আয়া কথাগুলো একটু মন দিয়ে শুনলেই যথেষ্ট, অঙ্ক কোনো দিন ভুল হতো না। একদম ইজি ভাষাতে বুঝামু। এইচডি ফর্মুলাটা কি আমাদের? যে √, দেন সামেশন FD স্কোয়ার বাই n মাইনাস সামেশন FD বাই n হোল স্কোয়ার। ঠিক আছে, ইন্টু আই। বুঝে গেছি নি? এইটা হচ্ছে আমাদের ফর্মুলাটা। তো ফর্মুলার মধ্যে কি আছে? আমাদের এফ আছে, ডি স্কোয়ার, আর FD হোল স্কোয়ার বাই n আছে। ঠিক আছে, তো একদম ইজি ভাষাতে ফর্মুলাটার অঙ্ক নিয়ম করুন। তো আমার কাছে এটা একটা অঙ্ক আছে, যেন স্কোর আর ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, এইচডি বার করো। ঠিক আছে, তোমরা একটা যে কোনো অঙ্ক নাও, এটা মনে হয় 2022 কোশ্চেন, আমার যতটুকু মনে না জানি 21-এর, মানে এটা প্রিভিয়াস ইয়ারে একটা ইয়ারে আসছিল এই অঙ্কটা। তো এই অঙ্কটারেই সলভ করুন একদম ইজি ভাষাতে এই ফর্মুলাটাতে। ঠিক আছে, তো এই অঙ্কটা করার লেগা এখানে আমি আগে ঘর কয়েকটা বানিয়ে লই। তো আমি অঙ্কটা তুলছি করার লেগা। ঠিক আছে, তো আমাদের কোড কয়টা করতে লাগবে? স্কোর দেওয়া আছে, ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, আমাদের বানাইতে হবে 1টা 2টা 3টে 4টা 5টা কোড করতে হবে। এইচডির লেগা, শুধু এইচডির লেগা 5টা কোড করতে লাগে। ঠিক আছে, তো আমাদের ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, ফার্স্টে আমরা বার করব মিড ভ্যালু। MID মিড ভ্যালু। মিড ভ্যালুরে এমও খাওয়া হয়। ঠিক আছে, শর্টকাটে এম খাওয়া হয়। তো মিড ভ্যালু কী করে বার করে? এই দুটারে যোগ কইরা 2 দিয়া ভাগ। ঠিক আছে,
10 আর 19 এর যোগ কইরা 2 দিয়া ভাগ, যেমন 10 প্লাস 19 ডিভাইডেড বাই 2, ঠিক আছে? তো 14.5 এটা হচ্ছে আমাদের মিড ভ্যালু। এই দুটোটা যোগ কইরা 2 দিয়া ভাগ, তাই না? 14.5। সেম এটা দুটোটা যোগ করো, করে সেটা 2 দিয়া ভাগ, 20 প্লাস 29 ডিভাইডেড বাই 2 ইকুয়ালস টু 24.5। তো এই 24.5 সবটি এরকম করে আইব, এটা 34.5, 44.5, 54.5, ঠিক আছে? এরকমভাবে আইব। এটা 64.5, 74.5, 84.5, ঠিক আছে? 84.5। তো আমরা পাইলেছি মিড ভ্যালু। তারপরে আমরা বার করুম যে ডি ইজ ইকুয়াল টু এম মাইনাস এ। তো ডি ইজ ইকুয়াল টু এম মাইনাস এ, ঠিক আছে? ডি ইজ ইকুয়াল টু এটি সব দিয়ে হচ্ছে এম। তো আমরা এ কোনটা? এ হইছে আমরা অ্যাজিউমিন্ড ধরুম, ঠিক আছে? এখানে সুবিধা হইতেছে, দেখো অ্যাজিউমিন্ড যে আমরা মনে করি যে এখান থেকে আমরা একটা এ, যে অ্যাজিউমড মিন, এটা কিন্তু লিখতে হইব তোমাদের। মিন অ্যাজিউমিন্ড মনে করছি যে এখান থেকে আমার একটা এ হইবে, অ্যাজিউমিন্ড এ, এখান থেকে যে কোনো তোমরা একটা এ ধরতে পারো। তো যে কোনো ধরাটা ঠিক না, যেটা তোমাদের মাঝখানে আছে এটারে তোমরা এ ধরবা, ঠিক আছে? 1 2 3 4 5 6 7 8টা স্কোর আছে, এখানে ডাবল আছে, এদিকে 3টা এদিকে 3টা, মাঝখানে 2টার মধ্যে যেটা বড় এটারে তোমরা এ ধরবা, ঠিক আছে? অ্যাজ ইউ মিন্ড, তো আমি এটারে আমি এ ধরি, ঠিক আছে? যে 55.5 এটার আমরা এ ধরুম, বা এ ধরলে এটা দিয়ে আমরা অঙ্কটা হইব। তাহলে এইটার মধ্যে আমাদের আন্ডারলাইনটাও হয়ে যাইব, সবটা অঙ্ক এটার থ্রুতে আমরা পাইলাম, ঠিক আছে? তো 4.5 এর আমরা এ ধরছি, আর ডি তো আছে এটা, তো এইটা মাইনাস এটা করলে কত হয়? এটা এ হয়েছে এটা, ঠিক আছে? উপরেরটা আইব মাইনাসের, নিচেরটা আইব প্লাসের, ঠিক আছে? এটা হচ্ছে এ এম আর এটা শুধু এ। তো 14.5 মাইনাস 54.5 ইকুয়ালস টু আয় কত? -40। তো সেম -40 আইছে, এটা -30 আইব, মাইনাস একটা আইব, দেখি কত আয়? 24.5 মাইনাস 54.5 ইকুয়ালস টু -30। তারপরে এটা আইব -10, তারপরে এটা আইব 0, এটার থেকে এটা গেলে 0 আয়। তারপর সেমভাবে এটা 20 আইব, এটা 30 আইব। চেক করতে পারো, যেমন 10 65 উল্টে হইব আর কি, এটা এম এটা এ, এম মাইনাস এ, তো তাহলে 64.5 মাইনাস 54.5 ইকুয়ালস টু 10, ঠিক আছে? তো এই 10 এবার 20 এবার 30 সেমভাবে হয়ে গেছে। তারপর আমরা বার করুন যে ডি এর স্কোয়ার, ঠিক আছে? এই যে ডি বার করছি, ডি এর স্কোয়ার বার করুন, ডি এর স্কোয়ার। তো 40 স্কোয়ার বার করুন, কত হইব? 40 ইন্টু 40 ইকুয়ালস টু 1600, 1600। তো 30 ইন্টু 30 900 হইব, 30 ইন্টু 30 20 ইন্টু 20 400 হইব। তারপরে এটা মনে 10 ইন্টু 10 100 হইব, তো 0, এটা আবার 100 হইব, 400 900,
ঠিক আছে। তো আমাদের ডি স্কোয়ার পাইলেছি। তারপরে বার করুম যে এফ আর ডি, আমরা একটা ফর্মুলার মধ্যে আসিল না যে আমরা এই এফ ডিটা বার করতে লাগবো। এই এফ ডি কিউ করে বার করে আমাদের এই যে ফ্রিকোয়েন্সি যে এফটা দেওয়া আছে আর হলো এখন এই যে ডি ইজ ইকুয়াল টু এম মাইনাস এ বার করছি। তো এটা মানে তো ডি, তো এফ ইন্টু ডি কইরা যেহেতু আইব তো লিখুম এটা ইন্টু এটা এফ ইন্টু ডি, ঠিক আছে। তো এই 4 0 0 4 4 মাইনাসের, তারপরে এটা ইন্টু এটা, অঙ্কটা ভুল হইব তাহলে ভিডিওটা পজ করে অঙ্কটা করে লাইছি। দেখো এফ ইন্টু ডি, এটা বার করেছি এফ ডি, 4 ইন্টু 40 মাইনাস 40 তাহলে মাইনাস 160, 10 ইন্টু মাইনাস 30 ইকুয়াল টু মাইনাস 300, ঠিক আছে। 16 ইন্টু 20 মাইনাস 20 ইকুয়াল টু 320, তাও আবার মাইনাসের। তো এরকমভাবে ডি নিচেরটি করছি প্লাসে আছে, উপরেরটি মাইনাসের আছে। তো আমরা এফ ডি ফাইল লেছি। এবার বার করুন এফ ডি স্কোয়ার, ঠিক আছে। এফ ডি স্কোয়ার, এফ ডি স্কোয়ার, ঠিক আছে। তো এফ ডি স্কোয়ার বার করতে গেলে কী করতে লাগবে আমাদের, এই এদিকে আছে এফ আর এদিকে আমাদের আছে ডি স্কোয়ার, এই দুটোটা গুণ করে এখানে লিখতে লাগবে, ঠিক আছে। তো এফ ডি স্কোয়ার, তো 4 এদিকে আছে 1600 ইন্টু করলে আইব 4 গুণ 1600, তোমরাও করো একটু ক্যালকুলেটার দিয়ে, 6400, 6400, ঠিক আছে। তো তারপরে এটা পুরাটা করে লাই, সেম 8 800 আমি করে লাইতেছি, একটু ভিডিওটা পজ করে লাইছি। 6 ইন্টু 400 3600, ঠিক আছে। 2 ইন্টু 60, আরে 2 ইন্টু এদিকে 900, 9 দুগুণে 1800, 1800, ঠিক আছে। তো এই সবটি আমি করছি এফ ডি এর স্কোয়ার। তো আমাদের আবার বার করতে লাগবো যে সিগমা এফ ডি স্কোয়ার, আর আমরা বার করুন সিগমা এফ ডি, ঠিক আছে। এদিকে আমরা এফ ডি যোগ করুম, এটা আমরা এফ ডি এর স্কোয়ার আমরা যোগ করে এখানে বসাবো, ঠিক আছে। তো সবটি ক্যালকুলেশন করে আছে -720, সামেশন এফ ডি বাড়িয়েছে -720। এবার সামেশন এফ ডি স্কোয়ার আমরা বার করুম। তো এই সবটি যোগ করলে আয়ে এন 30,000, ঠিক আছে। তোমরা পাইলেছি এফও পাইলেছি, এফ ডি স্কোয়ার পাইছি, এফ ডি পাইছি, ঠিক আছে। এবার আমরা কী বার করুম এন, এই সবটি যোগ করে আমাদের এন বাড়িব, তো এটা তো তোমরা অবশ্যই জানো, ঠিক আছে। তো এই এন ইজ ইকুয়াল টু আইব 4 10 14 20 30 40 50 60 64 64 আর 8 72 72 73 72 আর 6 হলো 78 79 80, তাহলে এন ইজ ইকুয়াল টু আমাদের পেলাম 80, ঠিক আছে। ফাইলেছি সব কিছু। এবার ফর্মুলার মধ্যে বসাই দিই, রেজাল্ট আই করবো। তো এস ডি ফর্মুলাটা কি আসলো আমাদের, এস ডি ইজ ইকুয়াল টু আসলো √দেন সামেশন এফ ডি স্কোয়ার বাই এন মাইনাস সামেশন এফ ডি বাই এন হোল স্কোয়ার ইন্টু আই, ঠিক আছে। ওইটুকু আসিল। তো সেম বসাই দিব সবটি ফর্মুলার মধ্যে। দেন সামেশন এফ ডি স্কোয়ার আসলো আমাদের, এফ ডি স্কোয়ার আসলো আমাদের 30,000 আর এফ ডি 720। তো এফ ডি স্কোয়ার হয়েছে 30,000 বাই এন হয়েছে আমাদের 80 মাইনাস এফ ডি হইল আমাদের -70 720 বাই 80 হোল স্কোয়ার
ইন্টু আই হচ্ছে আমাদের আই কত তো তোমরা জানো যে 50 থেকে 59 আছে 10টা, তো আই ইজ ইকুয়াল টু 10। আই এর কি করা হয় ক্লাস ইন্টারভ্যাল। এই এফ কিটা এন কিটা না জানো এটা কিন্তু হইতো না, এটি কিন্তু সাইডে লিখতে লাগবে। এন ইজ ইকুয়াল টু টোটাল ফ্রিকোয়েন্সি, আই হচ্ছে ক্লাস ইন্টারভ্যাল। ঠিক আছে, কয়ে দিলাম। তো এই অঙ্কটা করি আবার। তো 10 বাকিটা তো ফার্স্ট টার্মটা এটাও করতে পারি, এটাও করতে পারি। ঠিক আছে, তো এই রুট ওভার দেন 30,000 ডিভাইডেড বাই 80, 30,000 ডিভাইডেড বাই 80 ইকুয়ালস টু আসবে কত 375। প্রথমের ভাগফলটা মাইনাস, তারপরে 720 স্কোয়ার 720 ইন্টু 720 ইকুয়ালস টু আসবে, বেশি বড় হয়ে যাব। এইটার দিয়ে এটা আগে ভাগটা করে নেই। 720 ডিভাইডেড বাই 80, 720 ডিভাইডেড বাই 80 ইকুয়ালস টু তো -9 স্কোয়ার ইন্টু 10 ইন্টু 10টা কিন্তু রুটের বাইরে। তো এবারে আবার রুট আন্ডার 375 মাইনাস 9 স্কোয়ার হলো 81, এটা প্লাসের হয়ে যাবে মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, 81 ইন্টু 10 তারপরে আবারে 370 মাইনাস 81 ইকুয়ালস টু আসবে 294। তো রুট আন্ডার 294, তো 294 এর রুট করলে 294 এর 17.14 আইএ ইন্টু 10। ঠিক আছে, তো 17.14 ইন্টু 0.14 ইন্টু 10 ইকুয়ালস টু আই করবো 71 পয়েন্ট। এটা আমরা কি পাইলেছি যে এইচডি এটুকুই এইচডি পারে গেছে গা প্রুভড। সরি প্রুভ নইতো না, অ্যাপ্রক্স হবে, অ্যাপ্রক্স দিয়া তোমরা আনসার বসাইবা। ঠিক আছে, অ্যাপ্রক্স লেখাটা লিখবা, কারণ কি দশমিকের পরে অনেকটি নাম্বার আসলো, জাস্ট শুধু 2টা নাম্বার লইছে, তার লেগে অ্যাপ্রক্স কথাটা লাগাইতে লাগে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। যদি না বুঝতে পারো অবশ্যই কমেন্ট করবা। আর কোনো